আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত পরশুদিন আমি আমার একটি ভিডিওতে টাইটেল দিয়েছিলাম ছাত্রলীগ ছাত্র শিবিরকে জবাই করতে গিয়ে নিজেরাই জবাই হয়ে গেল, 2 উইকেটের পতন। আজকেও আমাকে সেই বিষয় নিয়েই কথা বলতে হচ্ছে, যে কারণে আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে আমি আজকের ভিডিওর টাইটেল কি দিতে পারি। আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন, সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী নরসিংদীতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 2। জানা গেছে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন 2 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারচর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বালুচর গ্রামের কাউনিয়া মিয়ার ছেলে ইকবাল হোসেন, যার বয়স 34, এবং মির্জারচর মধ্যপাড়া এলাকার সৈকত মিয়ার ছেলে আমানুল্লাহ, যার বয়স 32। পুলিশ ও স্থানীয়রা জানান, মির্জারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও 2 পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিকের সমর্থকরা এলাকা ছাড়া ছিল। 3 দিন আগে এলাকা ছাড়া লোকজন এলাকায় ফিরে আসে। মঙ্গলবার সকালে ফখরুল ইসলামের সমর্থকরা মানিকের সমর্থকদের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে 7 জন গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা 2 জনকে মৃত ঘোষণা করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে, বাকি 2 জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন আপনারাই চিন্তা করুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল যে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। এবং এই ফলাফল ঘোষণার পরে নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার জন্যে ক্যাম্পাসে তারা পুলিশের প্রহরায় তারা আরেকটি স্লোগান দিয়েছিল, যেখানে বলেছিল শিবির ধরো জবাই করো, শিবির ধর জবাই কর, জবাই কর শিবির ধর। এভাবেই কিন্তু তারা স্লোগান দিয়েছিল। এখন এই স্লোগানটি আদৌ কোনো রাজনৈতিক দলের স্লোগান হতে পারে কিনা এই বিষয়ে আমি পূর্বেও কথা বলেছি। এ জাতীয় স্লোগান সন্ত্রাসী দলের নেতাকর্মীরাই দিয়ে থাকেন। যদি এটি কোনো রাজনৈতিক দলের স্লোগান হয়ে থাকে, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব, এমন একটি তথ্য দেন যে পৃথিবীর এমন কোনো দেশ আছে কিনা যে দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই জাতীয় কোনো স্লোগান তারা কখনোই ব্যবহার করেছেন কিনা। যদি আপনাদের জানা থাকে তথ্যটা আমাকে দিবেন, আমি সত্যটা জানতে চাই। চিন্তা করুন, তারা স্লোগান দিল তাদের শ্রদ্ধাভাজন শিক্ষকের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে থেকেই তারা এই জাতীয় ভায়োলেন্স ছড়িয়েছে, এই জাতীয় স্লোগান তারা দিয়েছে। একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, শিবির ধরো জবাই করো, শিবির ধর জবাই কর, জবাই কর শিবির ধর। এই জন্য আমি বলেছিলাম যে তারা ছাত্র শিবিরকে জবাই করতে গিয়ে নিজেরাই জবাই হয়ে গেল।
এখন যে ঘটনাটির বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা দেখুন যে তারা স্লোগান দেয় যে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। কিন্তু বাস্তবে আমরা দেখি যে তারা আসলে একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর, এটি তারা বাস্তবে আমাদের কাছে প্রমাণ করে দেখায়। তারা স্লোগান দেয় শিবির ধরো, জবাই করো, কিন্তু বাস্তবে আমরা দেখি যে তারা যা বলে তার উল্টাটা করে। অর্থাৎ ছাত্রলীগ ধরো, জবাই করো, আওয়ামী লীগ ধরো, জবাই করো, আওয়ামী লীগ ধর, জবাই কর, জবাই কর, আওয়ামী লীগ ধর। যেটা তারা স্লোগান দেয় তার উল্টাটা কিন্তু তারা করে, সেটি আমরা প্রমাণ দেখলাম। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কিছুদিন আগে উপজেলা নির্বাচন নামে একটি নাটক মঞ্চস্থ হয়েছে। সেই নাটকে যারা অভিনয় করেছেন সেই অভিনেতাদের বেশ কয়েকজন অভিনয় শেষে ফেরার পথে উপজাতিদের ব্রাশ ফায়ারে নিহত হয়েছিলেন। সেটি আপনারা জানেন যে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্বাচনী কর্মকর্তা সহ 8 জন নিহত হয়েছিলেন। আর এই ঘটনার কয়েক ঘন্টার মাথায় বিলাইছড়ি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গুলিতে নিহত হয়েছেন। এই দুই ঘটনায় থমথমে পাহাড়ি জনপদ। এখন এই যে উপজাতীয়দের গুলিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিলাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হলেন, এই সংবাদটি শুনে হয়তো অনেকেই খুশি হতে পারেন। আসলে খুশি হওয়ার কিছু নেই, খুশি হওয়ার কিছু নেই। এই যে নরসিংদীতে যে ঘটনাটি ঘটল, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নরসিংদীতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছিল। সেখানেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষটা এতটাই ভয়াবহ সংঘর্ষ ছিল যে সেটি ছিল আসলে টেটা যুদ্ধ। এবং সেই সংঘর্ষে কিন্তু আওয়ামী লীগের হাতেই আওয়ামী লীগের 4 জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। তো আমরা বরাবরই দেখি যে তারা স্লোগান দেয় ঠিকই যে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, শিবির ধরো, জবাই করো, শিবির ধর, জবাই কর, জবাই কর, শিবির ধর, এই স্লোগান তারা দেয় ঠিকই, কিন্তু বাস্তবে দেখা যায় যে তারাই তাদের হাতে জবাই হয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগেও আমি বলেছি যে 29শে ডিসেম্বর 2014 সালে প্রকাশিত প্রথম আলো পত্রিকার একটি সংবাদ, যার শিরোনাম ছিল ক্ষমতায় থেকে খুনোখুনি, যেখানে বলা হয়েছে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই 6 বছরে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের হাতেই তাদের নিজেদের দলের 172 জন নেতাকর্মী খুন হয়েছেন। এটি আমরা সকলেই জানি। এত কিছুর পরেও আমাদের বর্তমান ভোট ডাকাত সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেছেন যে দেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো। আসলেই দেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো। আপনারা যারা ভুক্তভোগী পরিবার, অর্থাৎ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আওয়ামী লীগের আরেক নেতার হাতে খুন হয়েছেন, সেই খুন হওয়া পরিবারের সদস্য যারা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনাদের তথ্যমন্ত্রী বলেছেন যে দেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো। তো তথ্যমন্ত্রীর এই কথা যদি আপনি মেনে নেন তাহলে আমার কোনো আপত্তি নাই, আমরাও মেনে নিতে বাধ্য। আর আমরা তো মেনে নিতে বাধ্য। সরকারের ক্ষমতাটা এতটাই শক্তিশালী যে তারা যা বলবে, তারা যদি রাতের বেলায় দিন বলে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে, দিনের বেলায় তারা যদি বলে এখন রাত, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তারা যদি বলে যে আপনার সূর্য অস্ত যাচ্ছে পূর্ব দিকে আর সূর্য উঠছে পশ্চিম দিক থেকে, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। আশা করছি আপনারা বিষয়টি পরিষ্কার হয়েছেন। তো আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আপনার উপজাতিদের গুলিতে নিহত হয়েছেন, এতে হয়তো অনেকেই খুশি হতে পারেন। এই কথাটা এই জন্য বলেছিলাম যে আসলে এই যে আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের যে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষে নিহত কিন্তু হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা।
আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তারা কিন্তু নিহত হচ্ছেন না, এই আক্রান্ত হচ্ছেন সাধারণ কর্মী সমর্থক যারা, তারা। এটাই হচ্ছে দুঃখের জায়গা। তো এখন আপনারা যারা আমার ভিডিও দেখার পরে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক আছেন, আপনারা কিন্তু আমাকে গালাগালি করেন। কেন গালাগালি করেন সেটি কিন্তু আমার বুঝে আসেন। আপনারাও কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক। তো আপনাদের দলের হাতে আপনারাই মরছেন, আবার আমাকেই গালাগালি করছেন। আপনারা মরছেন আপনাদের দলের নেতাদের হাতে, তাদেরকে গালি না দিয়ে সেই সংবাদটি আমি প্রচার করছি, আর আমাকে আপনারা গালিগালাজ করছেন। আমার বলার কিছু নাই, আপনারা গালিগালাজ করলে তো আমার কিছুই করার নেই, আর আপনারা গালিগালাজ করলে বরং আমার লাভ, আমার সওয়াব হবে। আপনারা গালিগালাজ করে যান, আমার কোনো আপত্তি নাই, তবে আমি সত্য প্রকাশে কখনোই পিছপা হব না, এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।